আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। এই অধ্যায়টির শিরোনাম হলো বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি। এই ক্লাসটিতে আমরা এই অধ্যায়টির প্রথম অনুচ্ছেদ থেকে আলোচনা করব। এই অনুচ্ছেদটির বিষয়বস্তু হলো মাধ্যম ও উপকরণের ব্যবহার। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন উদ্দেশ্যে একে অন্যের সঙ্গে যোগাযোগ করি। বিভিন্ন মাধ্যমে এই যোগাযোগ সম্পন্ন হয়। মাধ্যম অনুযায়ী যোগাযোগের উপকরণও নানা রকম হয়। এখানে যোগাযোগের মাধ্যম এবং যোগাযোগের উপকরণ সম্পর্কিত দুটি ছক রয়েছে। প্রথমে আমরা দেখে নেই যোগাযোগের মাধ্যম। নিচে যোগাযোগের তিনটি মাধ্যম দেখানো হলো। তুমি কি উদ্দেশ্যে কার সঙ্গে এ ধরনের যোগাযোগ করে থাকো তার একটি করে উদাহরণ দাও। এখানে যোগাযোগের তিনটি মাধ্যম হলো প্রত্যক্ষ মাধ্যম, লিখিত মাধ্যম, যান্ত্রিক মাধ্যম। এখন এসব মাধ্যমগুলোতে যেভাবে যোগাযোগ করা হয়, প্রত্যক্ষ মাধ্যমে যখন কারো সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়, লিখিত মাধ্যমে যখন লিখে যোগাযোগ করা হয়, আর যান্ত্রিক মাধ্যমে যখন যোগাযোগের ক্ষেত্রে যন্ত্রের ব্যবহার হয়। এখন আমাদেরকে এই ছকটির খালি ঘরে লিখতে হবে এসব মাধ্যমে আমরা কী উদ্দেশ্যে এবং কার সঙ্গে যোগাযোগ করি। তো চলো আমি তোমাদেরকে এই ছকটির নমুনা সমাধানটি দেখিয়ে দিচ্ছি। প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগ করা হয় দৈনন্দিন যে কোনো প্রয়োজনে, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু ও সহপাঠীদের সাথে। এরপর লিখিত মাধ্যমে আমরা যোগাযোগ করি প্রধান শিক্ষকের নিকট কোনো বিষয়ে আবেদন জানানোর জন্য। আর যান্ত্রিক মাধ্যমে আমরা যোগাযোগ করি দৈনন্দিন যে কোনো প্রয়োজনে, সাধারণত আত্মীয় স্বজন, বন্ধু এবং সহপাঠীদের সাথে। এবার চলো আমরা দেখে নেই যোগাযোগের উপকরণ। নিচে যোগাযোগের মাধ্যম এবং এই মাধ্যমে যেসব উপকরণের ব্যবহার হয় তা দেখানো হলো। এর মধ্যে যেসব উপকরণ তুমি ব্যবহার করো তা ডানের কলামে লেখো। তো এখানে এই ছকটিতে যোগাযোগের তিনটি মাধ্যমে যোগাযোগের যে উপকরণগুলো ব্যবহার করা হয় এসব উপকরণগুলো উল্লেখ করা আছে। প্রত্যক্ষ মাধ্যমে যেসব উপকরণগুলো ব্যবহার করা হয় এগুলো হলো বাক প্রত্যঙ্গ, কান, হাত, আঙুল, চোখ, ইশারা, সংকেত। এরপর লিখিত মাধ্যমের উপকরণগুলো হলো কাগজ, কলম, পেন্সিল, বই, ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, পত্রিকা, দেয়াল পত্রিকা এবং ছবি। আর যান্ত্রিক মাধ্যমে যোগাযোগের উপকরণগুলো হলো মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, মাইক্রোফোন, লাউড স্পিকার, মাইক, হেডফোন, রেডিও, টেলিভিশন, অডিও রেকর্ডার, ক্যামেরা, স্ক্যানার। এখন আমাদেরকে এই ছকটির খালি ঘরে লিখতে হবে এসব উপকরণগুলোর মধ্যে আমরা কোন উপকরণগুলো ব্যবহার করে থাকি। তো চলো আমি তোমাদেরকে এই ছকটিরও নমুনা সমাধানটি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগের যেসব উপকরণগুলো দেওয়া আছে আমরা এখান থেকে প্রায় সবগুলো উপকরণই ব্যবহার করে থাকি। এগুলো হলো বাক প্রত্যঙ্গ, কান, হাত, আঙুল, চোখ, ইশারা, সংকেত ইত্যাদি। এরপর লিখিত মাধ্যমের ক্ষেত্রে আমরা যেসব উপকরণগুলো ব্যবহার করে থাকি এগুলো হলো কাগজ, কলম, বই, ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, ছবি ইত্যাদি। আর যান্ত্রিক মাধ্যম থেকে আমরা যেসব উপকরণগুলো ব্যবহার করে থাকি এগুলো হলো মোবাইল ফোন, ল্যাপটপ, হেডফোন, টেলিভিশন, ক্যামেরা ইত্যাদি। এরপর এখানে যোগাযোগের মাধ্যম এবং উপকরণ সম্পর্কে সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। তোমরা এই বিষয়গুলো নিজেরা পড়ে নিবে। এতে করে তোমরা যোগাযোগের মাধ্যম এবং উপকরণ সম্পর্কে সহজেই বুঝতে পারবে। এই ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা যোগাযোগের নমুনা বিশ্লেষণ থেকে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।